বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়েলিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠান নিয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন জেলাতে গিয়েছি। আর সেই জেলার গণমানুষের একটা দাবি ছিল শিক্ষার সাথে যেন ট্রাফিক বিষয়ক আইন সংযুক্ত করা হয়, যাতে করে আগামী প্রজন্মের জন্য যে শিক্ষার্থীরা বেড়ে উঠছেন তারা ট্রাফিক আইনটা জানতে পারে। কেউ আপনাকে ওইভাবে নিরাপত্তা দেবে না, বা নিরাপত্তার যে নিয়মকানুন এটা আমাকে শিখে নিতে হবে। তো এটা যদি আমি হলে গিয়ে পঞ্চম শ্রেণী থেকে যদি শুরু করি, তাহলে ধীরে 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 দেখা যাবে যে এই ট্রাফিক রুলটা দশম শ্রেণী পর্যন্ত বা 11-12 পর্যন্ত যদি এটা বলবৎ থাকে, তাহলে দেখা যাবে যে হলো গিয়া সে আর ভুল করবে না। শিক্ষার কোনো বিকল্প নাই। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন। তা আমি এটার প্রশ্নটা সংক্ষেপে বলব, প্রথমে বাবা মাকে দিয়ে। বাবা মা যতটুকু জানে ঠিক ততটুকু যদি তারা প্রথমেই তাদের সন্তানদেরকে বুঝিয়ে দেয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই জন্য বুঝে শুনে রাস্তাঘাট পার হওয়া। এবং আমি এর সাথে জাতীয়ভাবে যেটাকে সম্পৃক্ত করতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় পর্যন্ত অ্যাডিশনাল একটা সাবজেক্ট দেওয়া, যে সাবজেক্টের মাধ্যমে তারা এই ট্রাফিক আইন সম্পর্কে সম্পূর্ণ একটা জ্ঞান লাভ করতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এই জ্ঞান লাভ করে এই ট্রাফিক আইনকে মেনে চলার জন্য ট্রাফিকদেরকে সহযোগিতা করবে এবং যৌন দুর্ভোগ কমাবে। প্রত্যেকটা স্কুল কলেজে এই শিক্ষাটা দেওয়া, অন্তত 5-10 মিনিট হলেও প্রতিদিন একটু বলা যে তুমি কেমনে রাস্তা পার হবা, কেমনে গাড়ি চালাবা, এটা খুবই দরকার। এটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত প্রতিটা সাবজেক্টে প্রাথমিক আইন বিজ্ঞানে যে আইন সম্বন্ধে ধারণা, এই ধারণাটা থাকতে হবে এবং সিলেবাসে সংযোজন করা উচিত। এটাকে অবশ্যই সিলেবাস আনতে হবে এবং আমি মনে করি যে এটা আপনার ক্লাস 10 পর্যন্ত সিলেবাস থাকা উচিত। ট্রাফিক আইনটা ওইভাবে পাশাপাশি পাঠ্যপুস্তকে যদি দেওয়া হয়, সরকার যদি এটা মনে করে, এই নিয়মটা যদি স্কুলের মাধ্যমে প্রচার করা হয় তাহলে অনেক লাভবান হবে এবং আমাদের সড়ক দুর্ঘটনাও কম হবে। পাঠ্যপুস্তক যেটা আছে শিশুদের পাঠ্যপুস্তক এই যে ইনক্লুড করা হয় বিভিন্ন স্কুলে, যদি এটাকে প্রোগ্রাম চালু করা যায় তাহলে এই প্রজন্মের বাচ্চারা, এই প্রজন্মের ছেলেমেয়েরা এই ট্রাফিক আইন সম্পর্কে জানবে এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। শিক্ষা ব্যবস্থার দিকে একটু যদি কিছু করে, যে উদ্যোগ নেয়, তাহলে আমার সমাজের জন্যই আমাদের বেটার। সমাজ বিজ্ঞানের একটা অংশে মাত্র একটা চ্যাপ্টার, একটা বইতে অনেকটা চ্যাপ্টার থাকে, একটা চ্যাপ্টার 4-5 পাতার যথেষ্ট। যদি এই ট্রাফিক আইন এবং ট্রাফিক সচেতনতা সংক্রান্ত বিষয়গুলো একটু ইনক্লুড করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ডেফিনেটলি এ ব্যাপারে আরও অ্যাওয়ার হবে। আর যারা এই সময়টা পার হয়ে আসছে তাদের জন্য আমার মনে হয় মিডিয়া একটা ভালো রোল প্লে করতে পারে, যে তারা ট্রাফিক সচেতনতামূলক কোনো অনুষ্ঠান যদি থাকে তাতে আমরা যারা ওই সুযোগটা ছোটোবেলায় পেয়ে আসি নাই, তারা এই বড়োবেলায় এসে এটা মিডিয়ার মাধ্যমে এই ট্রাফিক আইন এবং ট্রাফিক অ্যাওয়ারনেসটা আমাদের ভিতরে জাগ্রত হতে পারে বলে আমি বিশ্বাস করি। আশা করি এটা সাকসেসফুল হওয়া উচিত আমি মনে করি। প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা নাগরিক একটা সময় ট্রাফিক আইন সহ সমস্ত মৌলিক আইন জেনে তাদের নিজের জীবনকে ধাবিত করবেন। আর এই কাজগুলো করতে হবে আমাদেরকে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, সর্বোপরি আমার নিজের স্বার্থে এবং আমার সন্তানের স্বার্থে, যাতে আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের মাধ্যমে জোরালো দাবি জানিয়েছেন শিক্ষার শুরু থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত পাঠ্যপুস্তকের সাথে ট্রাফিক আইন বিষয়ক অধ্যায় সংযোজন করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ট্রাফিক আইন জানতে পারে এবং স্বইচ্ছায় ট্রাফিক আইন মেনে পথ চলে নিজেকে নিরাপদ রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে।